বল বলবে আজকে ভগবান আমার এই কলিহত জীবের দশা মলিন দেখে তিনি এই নদীয়ার মাঝে অবতীর্ণ হলেন। বাবা মহাজন বললি সচির নন্দন যিনি নন্দসুত বলি যারে ভাগবতী গায় সেই সুত অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। আজকে মহাপ্রভু আমার তিনি নিজ মদনে বললেন, তিনি নিজ মদনে বলি আজকে নববৃন্দাবনে এসেই বললেন, হে কলিহতজি তোমরা যে যাই করো না কেন তোমরা একবার বদল ঘুরে হরি কেননা হে কলিজি আমাদের একমাত্র উদ্ধারের পথ হলো এই হরি নাম। বাবা বাগো অন্য যুগে আমার গৌর হরিকে পাবার জন্য কত তিন যুগে বাবা ধ্যান তপস্যা যাগ যজ্ঞ করতে হতো বাবা, তাই না? কিন্তু এই যুগে মা আমার ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য মাত্র 2টি উপদেশ দিয়েছেন না, মাত্র 2টি জিনিসের কথাই বলা হয়েছে বাবা। তাহলে একটি হরি নাম বাবা, আর অপরটি হচ্ছে এই যে আজকে আমরা সকলে এখানে কিন্তু একাদশী আছি মা, তাই না? আমার মহাপ্রভু অন্যান্য কলিযুগে অন্যান্য যুগে বাবা আমার ভগবানকে পাওয়ার জন্য তিনি যাগ যজ্ঞ ধ্যান তপস্যা করতে হতো, কিন্তু এই কলিযুগে মা হরি নাম ছাড়া আর এই যে একাদশী ব্রত এই দুটির কথাই বললেন বা। আজকে এই যে একাদশী মা এটা হচ্ছে উদ্ধার একাদশী। তো বাগো সামনে একাদশী ছিল সায়ন একাদশী। তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সায়ন একাদশীতে নিদ্রায় গিয়েছে মা, তিনি শয়ন করেছিলেন। তো আজকে এই যে উত্থান একাদশী বাবা মহাজন বলেছে এই উত্থান একাদশীতে আমার ভগবান তিনি নিদ্রা হইতে চৈতন্য হবে না। আমরা কিন্তু একটি পুস্তক দেখি না মা যে আমার স্বয়ং কৃষ্ণ তিনি একটি সর্প খানা তুলে আছেন, আমরা দেখি না যে আমার লক্ষ্মী মাতা তার চরণ দুখানা তিনি জড়িয়ে আছেন। তিনি কিন্তু দেখবেন হাত বুলিয়ে দিতে
দিচ্ছে তার চরণে বাবা। শাস্ত্রে বললে আবার ভগবান তিনি নিদ্রা যায় না বাবা। আমরা এই কলির কি আমরা কিন্তু মা রাত্রি শয়ন করি 4 ঘন্টা 4.5 ঘন্টা এই রকম কিন্তু মা, তাই না? কিন্তু আমার ভগবান তিনি কিন্তু নিদ্রা যায় না। তিনি এই যে শাস্ত্রে বলে শয়ন একাদশী, তিনি শয়নে গিয়েও তিনি কিন্তু জাগতিক জগতে সবকিছু কিন্তু পরিচালনা করেছে মা। তো বাবা একটু আস্তে কথা ভগবান বললি কথা বললে তো কিছু বুঝতে পারবেন না দাদা। তোমরা যে যাই করো না কেন একবার বলো হরি হরি হরি। কেন না হে বলিছি আমাদের হরি নাম ছাড়া যে গতি নেই, গতি নেই। শাস্ত্রে বললি হরি নাম হরি নামইব কেবল কলো নাস্তিব গতির। বললেন তোমরা হরি নাম করো, কেননা হরি নাম ছাড়া যে গতি নেই, গতি নেই, গতি নেই। বাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললি তোমরা মান অভিমান ভুলে গিয়ে, তোমরা আত্মার ঐশ্বর্য ভুলে গিয়ে, তোমরা ধন ঐশ্বর্য ভুলে গিয়ে হে কলির জি তোমরা যে যাই করো না কেন, একেবারে বলো
হরি হরি বলো বাদন ভরে হরি বলো ও তোমরা ধন ধন সহ্য ভুলে গিয়ে ও তোমরা বদনে ভরি ওরে হরি বল একবার মাখো ভক্তের চরণ ধুলি একবার মাখো ভক্তের চরণ ধুলি তোমাদের তাপিত পরা তাপিত পরার শীতল হবে তোমরা মাখো ভক্তের চরণ ধুলি তোমাদের তাপিত পরা পরণ শীতল হবে তোমরা মাখো ভক্তের চরণ ধুলি ওদের আর কি ভাগ্যে
বসেন। এই উঠে যাও কাছে, ওঠো 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 ওঠো। হরিবল, আপনারা যদি কীর্তন আসরে বসে হাসাহাসি কথাবার্তা বলেন তাহলে তো আপনারাই বুঝতে পারবেন না, আমাদেরও বলতে ব্যাঘাত ঘটে। মা, এটা ভাগবতী আসর, কীর্তন আসর, এটা ভক্তি ভরে শ্রদ্ধা করে শ্রবণ করতে হবে এবং কীর্তনে আগে উৎসাহ দিতে হবে। মা, এটা কথা বলা বা হাসার জায়গা না। সবারই চরণ ধরে মেয়েতে করছি, আপনারা কেউ কথা বলবেন না এবং হাসাহাসি করবেন না, দয়া করে। তো বাবা, আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে তোমরা যে যাই করো না কেন একবার বদন ভরে হরি বলো। মাগো, আমার ভগবান বললে হে কলিহতজি, তোমরা গৃহকর্ম পরিত্যাগ করে নয়, গৃহকর্মের মাঝে থেকে তোমরা হাতে করো গৃহকর্ম, সে বলো হরি, অনায়াসে পাড়ি দিবে একদিন ভবসিন্ধু পাড়ি। হে কলিহতজি, তোমাদের সুন্দর দুটি হস্ত কেন দিয়েছি জানো? মহাজন বললেন, হে কলিহতজি, বল হরি বল। তোমাদের দুটি হস্ত দিয়েছি ভগবানের সেবা পূজা করবার জন্য। হে কলিহতজি, তোমাদের সুন্দর দুটি চরণ দিয়েছি কেন জানো? এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে, এমন ভাগবতীও সঙ্গে গিয়ে ভগবানের দুটি হরি কথা, ভগবানের দুটো কৃষ্ণ কথা শুনবার জন্যই কিন্তু ভগবান আমাদের দুটো পা দিয়েছে। বললি, হে কলিহতজি, তোমাদের দুটি নয়ন দিয়েছে কেন জানো? বললেন, হে কলিহতজি, তোমরা যদি আমার চরণে কিছু নাই বা দিতে পারো, তোমার নয়ন গঙ্গা জলে আমার চরণে অর্পণ করে দিয়ে যদি বলতে পারো গৌরী, তোমাকে দেবার মতো আমার কিছু নেই, আমার নয়ন গঙ্গা জলে, আমার নয়ন গঙ্গা জল তোমার চরণে অর্পণ করে দিলাম, তুমি দাস বলে গ্রহণ করে নিও। মাগো, আমরা এই কথাটি বলতে পারি না। এই জাগতিক জগতে দেখবেন মা, অনেক ভক্ত আছে, ভগবানকে কত মিঠাই সন্দেশ আমার গৌর হরির চরণে অর্পণ করে। আবার এই জাগতিক জগতে দেখবেন অনেক ভক্ত আছে বাবা, তারা আমার গৌর হরির চরণে যে একটি তুলসী পত্র অর্পণ করবে সেটুকু থাকে না বাবা। তারা আমার গৌর হরিকে কেঁদে কেঁদে বলে, গৌরী, তোমাকে আমি দেবার মতো আমার কিছু নেই প্রভু, তুমি আমাকে যা দিয়েছ সবই তো তোমার,
আমার যা কিছু আছে সব কিছুই তোমার প্রভু। তুমি আমাকে যে সুন্দর একটি দেহ দিয়েছ, এই দেহটাও তোমার প্রভু। আমার যা কিছু আছে আমি সব কিছু তোমার চরণে অর্পণ করে দিলাম, তুমি দাস বলে গ্রহণ করে নিলে। বাবু, আমরা বলতে পারি না, ভগবান বললে এরকম বলিয়েছি এই জাগতিক জগতে যদি কোনো ভক্ত আমাকে একবার ডাকার মতো ডাকতে পারে, আমি যে ওই ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। বাবা, যেদিন মুরারি গুপ্ত আমার প্রভুকে ডাকছে গৌর হরি, একবার কৃপা করে একবার করুণা করে তুমি আমাকে দেখালো। মাগো, এই জাগতিক জগতে আমরা মায়েরা হলাম সন্তান বসে। মাগো, শিশু যদি কান্না করে, মাগো সন্তান যদি কান্না করে, আমার মায়েরা কিন্তু কখনো অদূরে থাকতে পারে না। মা কিন্তু ওই সন্তানের নিকট ছুটে গিয়ে বলে, বাবা খোকারে তুই অমন করে কাঁদছিস কেন রে? তোর কি বড্ড ক্ষুধা লেগেছে বাবা? বাবু, আমার মায়েরা কিন্তু কখনো দূরে থাকতে পারে না। সন্তানের কি লাগবে বাবা, আমার মায়েরা কিন্তু তৎক্ষণাৎ পূরণ করে থাকে। তৎক্ষণাৎ। মাগো, আমার ভগবান তিনি হলেন ভক্ত অবশ্য। যখন মুরারি গুপ্ত আমার কেঁদে কেঁদে বলছে, গৌরী বলো আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে দেখা দিচ্ছ না? বাবু, যে না মুরারি গুপ্ত গৌরহরিকে ডাকছে, যেন ভগবান আমরা দূরে থাকতে পারলেন না বাবা। তিনি তৎক্ষণাৎ ছুটে গিয়ে মুরারি গুপ্তের দরজার সামনে দাঁড়ালেন না। দরজার সামনে গিয়েই বলছি, মুরারি একবার কৃপা করে দরজাটি খুল না ভাই, একবার কৃপা করে দরজাটি খুল। বাবু, যেই না মুরারি গুপ্ত বাবা আমার দরজাটি খুলেছে, দরজাটি খুলেই বলছে, এই নিমাই তুই কেন আমাকে এত বারবার বিরক্ত করছিস? তুই দেখছিস না আমি ভগবানের পূজা করছি? তুই দেখছিস না আমি ভগবানের পূজা করছি? তুই কেন আমাকে এত বারবার বিরক্ত করছিস? তৎক্ষণাৎ নিমাই বলছি, মুরারি এই জাগতিক জগতে কোনো ভক্ত যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারে, মুরারি আমি যদি ভক্তের ডাকে সাড়া না দিয়ে অদূরে থাকতে পারি না। মুরারি বলছে,
পরিচয় আমাকে দি। আমি তো তোকে চিনতে পারলাম না রে, তোর পরিচয় আমাকে দে। তৎক্ষণাৎ মুরারি বলছে, নিমাই বলছে, মুরারি রে, তুমি এত সহজে ভুলে গেলে? একবার মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা। সেই ত্রেতা যুগে আমি ছিলাম রাম, আর তুই ছিলি আমার পরম ভক্ত মুরারি। সেই কলিযুগে আমি তোকে কথা দিয়েছিলাম যে এই জাগতিক জগতে গিয়ে আমি যত লীলা করব সবসময় তোকে আমার সঙ্গে রাখবো। বাবু বলছে, মুরারি রে, আজকে কলিযুগে এসে আমি হলাম নিমাই, আর তুই আমার পরম ভক্ত মুরারি। বাবু যেই না বলেছি প্রভু রামচন্দ্র, তৎক্ষণাৎ মুরারি আমার প্রভুর দুটি চরণ বক্ষের মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, প্রভু গো, তোমার কাছে আমি ধন চাই না, জন চাই না, জান চাই না। তোমার কাছে শুধু একটাই নিবেদন, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার জীবনের বেলাখানা ডুবে যাবে, তুমি যাবে প্রভু গো, সেদিন আমার সামনে এসে এসে দেখা দিও, প্রভু ও প্রভু তাই ঘরে 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 প্রভু তুমি সেদিন আমার সামনে সামনে এসে তুমি দেখা দিও, ও প্রভু গো। সেদিন সামনে এসে তুমি দেখা দিও, ও
সেদিন তুমি সামনে এসে সামনে এসে আমায় দেখা দিও ও, সেদিন আমি সুখে থাকি